নামাইলো রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর কালিয়া নাগিনীর বিস্তরে নামিতে লাগিল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর গোড়া হইতে বিষ ঝেড়ে বাহুতে নামাইলো রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর অশোকের ডালে বাহু সুতো হয়ে গেল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর হেমকালে পদ্মাবতী কি কর্ম করিল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর মহামন্ত্র জপে পদ্মা মারিল হংকার রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর বাহু হইতে বিষ ঝেড়ে উদরে নামালো রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর গোবিন্দ লক্ষ্মী ভান্ডার উত্তর সুতো হয়ে গেল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর উদর হইতে বিষ কবে কবরে নামাইল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর কদলীর গোড়া হেল কবর সুতো হয়ে গেল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর কথা হইতে বিষ কবে জাগুতে নামিল রে গঙ্গ বানিয়ার তুলা আর জাগু হইতে বিষ ঝেড়ে হাতুতে নামালো রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর হাত হইতে বিষ ঝেড়ে পায়েতে নামালো রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর গরুড় হংকারে বিস্তরে নামে ধিকি ধুকি করে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর পাতালের বিষ দবে পাতালেতে গেল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর চাউড়ে বিষাইয়া বিস্তরে চাউড়ে খাইল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর সুন্দর আলোয়ারি সুনৌড়ে গেল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর লখায়ের অঙ্গের বিস্তরে হয়ে গেল রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর লক্ষ্মীপুরের নাচে মুখে পবন বাড়ায় রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর লখাই উঠে মুখে বলে দেখো হরি হরি রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর জগদী মন কবি বন্দে বিশ্ব হরি রে দিও রে গঙ্গ বানিয়ার তুলা আর লখায়ের প্রাণ হলো বরুণ হরি হরি রে ধুতিটা দাও লক্ষিন্দর প্রাণদান পেয়েছে আমাদের লক্ষিন্দর উলঙ্গ অবস্থায় রয়েছে তাই বেহুলা আঁচলের তলায় লুকিয়ে রয়েছে লক্ষিন্দর আমাদের গৃহকর্তা তার লজ্জা নিবারণ করার জন্য একখানা বস্ত্র দিয়েছে
আপনারাও যদি কেউ মনে করেন বস্ত্র দান করবেন এসে করতে পারেন, না হলে একটি বাচ্চা যদি জন্ম নেয় আমরা অনেক কিছু গিয়ে দিয়ে আসি, তাই যদি বস্ত্র না এনে থাকেন এসে কিছু দান দক্ষিণা করতে পারেন। জয় রাধে। ঢাকা দাও, এদিকে সুদ্ধা ঢেকে দাও। ভক্তি করে আর বেরো। আসবে কেউ আসবে? ধূপচিটা নিয়ে যাও। হ্যালো, চাই। বেহুলা, চেয়ে দেখো, তোমার স্বামীর প্রাণদান দিয়েছি আমি, এবার তুমি তোমার স্বামীর শোনে প্রণাম করে ওঠো। প্রণাম করে উঠে যাও। আর ওই জলটা নিয়ে যাও, গোটা ঘরে ছিটিয়ে দেবে। হ্যাঁ, খুলো খুলো। এবারে বেহুলা বালি লক্ষ্মীন্দর হাজরা মাল্লা মাঝি ছুটে যাচ্ছেন ওই গুঞ্জরিয়ার ঘাটে। তাই এক এক করে ঘাট পার করে ঘাটটা বানাবার ব্যবস্থা করো ওখানে। নেতধপানিকে প্রণাম করে এবং ত্রিবেণী, অস্থিখসা, কোদাবির সকল ঘাট পার করে চলে গেলেন চাপাতলাতে। দাদা অভিশাপ দিয়েছিল বলে অভিশাপ পূর্ণ করার জন্য যোগযোগিনী সেজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছেন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে করতে চলে গেলেন উজানিনগরে। মাথার কাপড়টা নিয়ে যাও। ওই উজানিনগরে গিয়ে তার পিতা মাতার কাছ থেকে ভিক্ষে ওরে কান্ডারিয়া ভাই হরি বলে বলিয়া ডিঙা বাবু রে ডিঙা। চলো আর দেব সভাই বালাবালি প্রণাম জানাই ডিঙা। আর গোদাবীরে বাঁকে ডিঙা উপনীত হল ডিঙা। কেননা এই ঘাটে কেন ডিঙ্গা দাঁড়িয়েছে বেহুলা? এই ঘাটে গোদাবীর আমার রূপ যৌবন দেখে পাগল হয়ে আমায় বিয়ে করতে চেয়েছিলেন, তাই গোদাবীরকে আমি অভিশাপ করে আর রেখেছি। যখন তুমি আমায় ফিরিয়ে পেয়েছো তাকে উদ্ধার করে দাও। জয় মা মনসার নাম স্মরণ করে আমি গোদাবীরকে উদ্ধার করলাম। আরে শত শত বাঘ বেহুলা পশ্চাতে রাখিল, আর একে একে সব ঘাটে পুষ্পাঞ্জলি দিল। আর চাপা তোলার ঘাটে ডিঙা উপনীত হলো ডিঙা বাহরে কান্ডারিয়া ভাই হরি বলে বলিয়া ডিঙা। স্বামী গো, এই ঘাটে কেন ডিঙ্গা দাঁড়িয়েছে বেহুলা? এটা হচ্ছে চাপাতলার ঘাট। এই ঘাটে আমার যে দাদা এসেছিল আমায় ফিরিয়ে নিতে, দাদার কাছে চেয়েছিলাম আশীর্বাদ, দাদা আমায় করেছিল অভিশাপ, তাই আমরা জগযোগিনী সেজে এই নগরে নগরে ভিক্ষা করতে যাব। যদি সত্যি তাই হয় চলো আমরা নগরে নগরে ভিক্ষে করে আসি বেহুলা। কই গো আমার মা মাসিরা, আমরা হলাম জগযোগিনী, এই জগযোগিনীকে ভিক্ষা দিতে হয়, তাই তোমরা এসো। গৃহকর্তাকে বলছি থালাতে করে চাল ডাল আলু যা আছে থালাতে করে নিয়ে এসো, আমাদেরকে ভিক্ষা দিয়ে যাও। সকলে এসো। ও তোমায় সাজায়ে দেব যোগী গো, তোমায় সাজায়ে দেব যোগী তোমায়। সকলে চলে এসো।
কাঁধে ভিক্ষার ঝুলি গো, তোমায় সাজাই দেব যোগিনী গো, আমি সাজাই। সকলে এসো। তোমাদের বাড়ির কাছে যদি থাকলে থালাতে করে চাল দিতে হয়, জগযোগিনীকে অন্ন ভিক্ষা দিতে হয় গো। বাড়ি থেকে চাল ডাল আলু এগুলো নিয়ে এসো, ডাল থালাতে করে। তাই মা বাবার সঙ্গে সাক্ষাৎ হলো, আর বিলম্ব নয়, চলো আমরা গুঞ্জুরিয়ার ঘাটে যাব। তাই হবে বেহুলা। আর চাপাতলার ঘাট বেহুলা পশ্চাদে রাখিল, পাখা নিয়ে আসো, পাখা পাখা। আর গুঞ্জুরিয়ার ঘাট বেহুলা নয়নে নিলহে। বেহুলা, বলো গো। যখন এই গুঞ্জুরিয়ার ঘাটে ফিরে এসেছি, তবে আর বিলম্ব নয়, চলো আমরা চম্পকে ফিরে যাবো মা বাবার কাছে। স্বামী গো, বলো। এইভাবে নয়, আমাকে সুন্দর করে ডমিনি সাজতে হবে। ডমিনি? শ্বশুর ঠাকুর আমাকে অভিশাপ করেছিলেন, যদি তোমায় ফিরিয়ে পাই, দেশে যখন ফিরে আসবো তখন ডমিনি হয়ে। তবে আর বিলম্ব নয়, এনে দাও তাঁতের শাড়ি, কাচের চুড়ি, মোটা সিঁদুর, পায়ের আলতা, একটি ডালা, একটি পাখা। এই নাও বেহুলা। এই পাখাতে লিখে দাও, যেই থাকবেন সপ্তম পুত্রের জননী, সেই নিতে পারবেন এই ডালা বেজনী। এর মূল্য হচ্ছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এক এক করে 33 করে দেবতার চিত্র অঙ্কন করে দাও। তাই হবে। অপুত্রের পুত্র হবে নির্ধন, নির্ধন রক্ষক মা করে নেবি মোচন। এক চিত্তে যদি এ বাতাস নেওয়া যায়। এই নাও বেহুলা, আমি চিত্র অঙ্কন করে ফেলি। আমি সাজলাম ডমিনি, তুমি সাজবে শাকারি। শাকারি সেজে যাও, চম্পলা নগরে যতজন বিধবা ছিল প্রত্যেকে তুমি সধবা করে এসো। তাই হবে বেহুলা। এই পাখার বাতাস কেউ নেবেন গো, তাহলে আমার কাছে চলে আসবেন। এই পাখার বাতাস নিলে জীবনে শান্তি পাওয়া যায়, ও পুত্রের পুত্র হয়, নির্ধন নির্ধন হয়, সোনকা, কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা দূর করে। আমার কাছে আসবেন, আমি এই পাখার বাতাস করে দেব। কেউ ডালা পাখা নেবেন গো মা, কেউ শাখা নেবে গো, শাখা। আমি সেজেছি গো ডমিনি, মন হারা সুন্দর বেদনী। আমি সেজেছি গো ডমিনি, মন হারা সুন্দর বেদনী। আমার পাখার বাতাস নিলে দুঃখ কষ্ট যাবে দূরে। আমার মন হারা সুন্দর পাখা, মন হারা সুন্দর পাখা নেবে আমার বেজনী মা। ডালা পাখা নেবেন গো মা। সে কি, কে যেন বাইরে থেকে ডাক দিচ্ছে। না না, আমি গিয়ে আসি। আমি ডমিনি গো মা। কে গো মা তুমি? আমি ডমিনি। ডোমিনি, কি কি বিক্রি করছো তুমি? আমার কাছে ডালার পাখা রয়েছে। ডালা পাখা কই দেখাও তো। কিন্তু মা, এই এর মূল্য কত? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? নিশ্চয় দেবো মা, আমি পয়সা মা, আনছি। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কেন বলেছি জানেন? কেন? এই পাখার গুণাগুণ রয়েছে। গুণাগুণ? কি কি গুণাগুণ রয়েছে বলো? পুত্র সঙ্গে কাঁদতে কাঁদতে যা নয়নন্দ হয়ে গেছে, হ্যাঁ, এই পাখার বাতাসে নয়ন দৃষ্টি ফিরিয়ে পাওয়া যায়। সত্যি? অপুত্রের পুত্র হয়, নির্ধন নির্ধন হয়, কষ্ট দক্ষ জ্বালা যন্ত্র সব দূর করে। তাহলে আমি পাখার বাতাস আমার খেয়ে খুব দেখি। খিদে পেয়েছি, একটু খেতে দেবেন? সে কি মা, আমি তো নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি, নিশ্চয়ই দেবো মা। তুমি এখানে দাঁড়াও, তবে আমি মা, খাবার নিয়ে আসছি। আমি ছোট জাত ডমেনি, আমি স্বর্ণ থালায় খাবার খাবো না।
তাহলে- আমার কাছে কচুর পাতা আছে, কচুর পাতায় দিয়ে দেন, আমি পেট ভরে খেয়ে নেব। কচুর পাতা, দুধ আর খই এনে দাও। আমি তাই নিয়ে করব, এসো। আমি তাই করব। একটা কচুর পাতা দিয়ে দাও একটা। নাও ডমিনি। কচুর পাতা আছে কি নাই গো? এগুলো দিন রাত দিন। জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়। তাই তো আমি এখান থেকে পালিয়ে যাই না কেন? সে কি, এখানেই তো ছিল জমিনি। সনকা, হ্যাঁ, কার সঙ্গ ধরে উলুধ্বনি শুনলাম? একই ছি ছি সনকা, আজও তুমি আমারও বর্তমানে লুকিয়ে লুকিয়ে মনসা পুজো করো। না গো, যেই ছয়টি সন্তান কেড়ে নিল, অবশেষে লক্ষিন্দরকে পেলে তাকেও কেড়ে নিল, ওই সিজুয়ার বেদিনীর পুজো তুমি আজও করছো? না গো, তবে কে তুমি করেছে? আমায় এইভাবে ভুল বুঝো না। আমি যে সেই কানের পুজো করিনি গো। তবে কে কে আমার এই প্রাসাদে মনসা পুজো করেছে? জানো গো, বলো। এক বাইরে থেকে ডমিনি এসেছে। ডোমানি? সে খাবার চেয়েছে, তাকে খাবার দিয়েছি। তারপর? আমাকে জল আনতে পাঠিয়েছে, আমি জল আনতে গেছিলাম, আর সেই ডমিনি মনে হয় এখানে পুজো করে পালিয়ে গেছে গো। তবে শোনো সনকা, এ কোনো ডমিনি নয়, ওই মনসার কোনো গুপ্তচর। তাই বিলম্ব নয় সনকা, মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা গো? বেহুলা যেদিন ভেসে যায়, বলেছিল বাবা গো 6 মাস 6 দিন যদি না হয় ফিরে আসি, তাহলে আপনার সন্তানের শ্রাদ্ধ করবেন। সত্যি? 6 মাস 6 দিন পেরিয়ে গেল সনকা। চলো আমরা ওই গুঞ্জরিয়ার ঘাটে স্নান করে এসে লখাইয়ের শ্রাদ্ধ করব। চলো গো। লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর, সনকা, হ্যাঁ গো, কি দেখছি আমি? 14 ডিঙ্গা ধন জন 69,000 কান্ডারি সকলে যেন ফিরে এসেছে। সত্যই গো, সত্যই গো। কিন্তু লখাই, লখাই, আয় বাবা, আমার বুকে আয় বাবা। দাঁড়াও মা, ফিরে যাবো আমরা সকলে, তাই তো এসেছি গুঞ্জুরিয়ার ঘাটে। তবে কেন কেন এই ঘাটে তোরা? এই মর্তের মাটিতে এক নতুন দেবী আবির্ভূত হয়েছে পিতা, সেই দেবীর জন্যই পূজা অর্চনা করতে হবে তোমায়। কোন দেবীর কথা বলছিস তোরা? অন্য কোনো দেবী নয়, শিব দহিতা দেবী মা মনসা। যেই পথে এসেছিস সেই পথে ফিরে যাও। ওই সিজুয়ার বেদিনীর চরণে আমি পুজো করব না। পিতা, পুজো করতে হলে শুধুমাত্র ইষ্ট দেবতা দেবাদিতে মহেশ্বরেরই চরণে। যদি সত্যি তাই হয় পিতা, তোমার অবদ্ধ মানে এই চম্পকে তো আমাদেরকেই পুজো করতে হবে। হ্যাঁ। তবে শিব শম্ভুর আরাধনা কিভাবে করব জানা নেই পিতা, আমাদেরকে শিখিয়ে দাও পিতা। বেশ, ও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্মে সাধিকে শরণ্যে। কি লখাই, আমার হাতে বাঁধন কেন দিলি খোকা? এবারে যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার করবে না পিতা মনসা পুজো দেব, এই হস্তের বন্ধন আমরা কেউ খুলে দেব না। খোকা রে, বলো পিতা। নাই বা খুলে দিলি এই চম্পকের প্রজাবর্গ আমার হস্তের বাঁধন খুলে দেবে? দেখি কি খুলে দেয়। খোকা, আমি যে বাঁধনে জ্বালা সহ্য করতে পারছি না খোকা। তবে স্বীকার করে মনসা পুজো দেব। ওগো, যদি তুমি দিয়ে দাও না সেই মায়ের চরণে একবার পুষ্প জল। সনকা, তুমি কাকে দেবী বলছো যে অনাসে মানুষের প্রাণ কেড়ে নেই? বেশ সনকা, তুমি যখন বলছো
সকলে কিছু ফিরিয়ে পেয়েছো যেই মায়ের দয়ায় সেই মায়ের পুজো করতেই লখাই নেই। আমার কিছু শর্ত রয়েছে বাছা। এমন কি শর্ত? বাম হস্তে পুজো করবো মনসার, তাতেই মা রাজি। 14 ডিঙ্গা ধনজন আমার তার নাক দ্বারা আমার কোষাগারে পৌঁছে দিতে হবে। যদি সত্যি তাই হয় মা তাতেও রাজি হবে। এসো মা। সম্মুখে নয় বইমুখে থাকবে আমার। মা তাতেই রাজি পিতা। বেশ, তবে চলো সকলে মিলে পুজোর আয়োজন করো। বাবা মায়েরও কিছু শর্ত রয়েছে। বলো। মনসা পুজোয় 108টি ফুল লাগবে, যতক্ষণ পুষ্পের সাজি হইতে পুষ্প শেষ হবে না মনসা পুজো বন্ধ হবে না। বেশ, তাই হবে। নিয়ে এসো একটা কাপড়। ওই তারপরে- মাথা হরে গৌরী দেওয়া হেতাল দেখে মা ভীষণ ভয় পায় পিতা। বেশ, যার জন্য এতদিন বিবাদ হেতাল নিয়ে আজ থেকে বিসর্জন করে দিলাম। ঘট কই, কলা কই? 5টা ফল দিলাম, 1 থোকা কলা, একটা কাপড় নিয়ে এসো। ধূপচিটাও নিয়ে এসো, ধূপচিটা। দক্ষিণা দাও, দক্ষিণা। ধূপচিটা নিয়ে এসো আর প্রদীপটা। একটা প্রদীপ নিয়ে এসো। ঘটে দক্ষিণা দাও। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্যে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম গুরু ব্রহ্মা জয় গুরু জয় বিষ্ণু মা মনসা দেবী, গুরুদেব জয়। মহেশ্বর গুরুদেব জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা মনসা দেবী, জয়। ভগ্নী মা সুকৃসুতা জরৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। ও আশিকস্বমণির মাতা ভগ্নী মা সুকৃসুতা জরৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। খোকারে, সকাল থেকে দুপুর ঘনিয়ে এলো, সাজির পুষ্প শেষ হচ্ছে না কেন? পিতাগো, এই বইমুখ হয়ে না হয়ে সর্মুখে যদি দেবীর পুজো করেন তো খুবই ভালো হয় পিতা। বেশ, সত্যি বলেছিস খোকা, যার পুজো করবই, তবে আর ক্রোধ অভিমান করে কি লাভ? আই বাছা, আমরা সকলে মিলে মায়ের চরণে পুষ্প জল দিই। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাক্যে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম আশিকস্বমণির মাতা ভগ্নী নাগমা সুকৃসুতা জরৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম আশিকস্বমণির মাতা ভগ্নী মা সুকৃসুতা জরৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে।
ও আশিকস্যমণির মাতা ভগ্নী বাসুকী সুতা জনৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুভে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। ও আশিকস্যমণির মাতা ভগ্নী বাসুকী সুতা জগৎকার মণির পত্নী মনসা দেবী নমস্তুতে। জয় জয় মা মনসার জয় জয়। জয় জয় মা মনসার জয় জয়। বলো দেবী আমার পুজোয় তুমি সন্তুষ্ট হয়েছো? ধর তোমার হস্তে পুজো পেয়ে হয়েছে আমি সন্তুষ্ট। বেহুলা। তাই বলো তুমি কি বর চাও? না চাইতেই সকল কিছু ফিরিয়ে দিয়েছো দেবী। বর যদি দিতেই হয় এই বর দাও যাতে আমার বেনেকুলে কেউ সর্পদংশনে মারা না যায়। তথাস্তু। তবে চন্দ্রধর বলো। তোমার হস্তে পুজো পেয়ে হতে পারলাম আমি বিশ্বমাদের বিশ্ব পূজিতা পেলাম স্বর্গে ঠাঁই, তাই নিজ ইচ্ছাকৃত বর প্রদান করলাম আমি। আজকের পর থেকে 1 2 33 কোটি দেবদেবীর মস্তকের উপর রইবে তুমি চাঁদু আর রূপে। শ্রীধার্য দেবী তবে বলো। আমার পিতাকে পিতা বলে ডেকেছো, আমার মাতাকে মাতা বলে ডেকেছো, সেই সূত্রে আমি তোমায় আর পুত্র বলতে পারি না। তবে- যখন তুমি আমার পূজার্চনা করবে মাতৃ সম্বোধনে সেই পুষ্পাঞ্জলি আমি গ্রহণ করব, অন্যথায় আমাদের সম্পর্ক হবে আমি তোমার ভগ্নী তুমি আমার ভ্রাতা। বেশ তাই হবে। তবে আর বিলম্ব নয়, এবার যে স্বর্গে ফিরে যাওয়ার সময় এসেছে, এবার যে বিদায় করে দিতে হবে আমাদের। বেশ তবে কি শুধুমাত্র আমার দর্প চূর্ণ করার জন্য এরা এসেছিল এই মর্তলোকে? সত্যি দাদা, এই বেহুলা লক্ষ্মীধর সাধারণ মানব মানবেরই নয়, সেই স্বর্গের প্রধান নর্তক নর্তকী উষা অনিরুদ্ধ শুধুমাত্র তোমার হস্তে পূজা পাওয়ার লাগে দ্বাদশ বৎসরের জন্য আসিয়াছি এই মর্তের মাটিতে এই 2 জীব নিয়ে। তাই অবিলম্বে তুমি আমার সঙ্গে বিদায় করে দাও। বেশ তাই মা হবে। মা গো, তুমি পুজোয় সন্তুষ্ট হয়েছো মা। হ্যাঁ মা, আর আমার জন্য তুমি সব কিছু পেলে। সত্যি এ কথা সত্যি বেহুলা। তবে মা তুমি আমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ, বেশ আর বিলম্ব নয়, বিদায় নিয়ে নাও। বাবা, বৌমা বড় আশা করে এসেছিলাম, ভবলীলা আমার সঙ্গ হলো, এবার বিদায় করে দিতে হবে। বেশ বৌমা। তাই হবে মা। এ কি বলছো তোমরা? তোমরা এই হতভাগিনী মাকে ছেড়ে চলে যাবে? ওই আমার ভব লীলা সঙ্গ হলো, ঠাকুর মশাই ঘাট সাজান। বিদায় দাও মরে গো ভব লীলা বিদায় বাবা। সঙ্গ হলো, বিদায় দাও ইয়া মারে গো।
শোনো তো। ও মা চলে যা না বলবো না, এভাবে বলবে না তোমরা। লোখাই চলে যাই গো মাতা, লোখাই চলে ভব লীলা সঙ্গ হলো আমরা চলে যাই গো মাতা, ভব লীলা সঙ্গ হলো আমরা চলে যাই গো মাতা। এইভাবে মর্তলোকে মনসা দেবীর পুজো প্রচার হলো, স্বর্গের দুই জীব স্বর্গে ফিরে গেল। তাই নমস্কার, আমাদের এই জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায় ক্ষুদ্র শিল্পী সমন্বয়ে ভাষায় ছন্দে কলিতে অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই নিজ গুণে ভাই বন্ধু নিজ সন্তান বলে ক্ষমা করবেন, সকলের হয়ে ক্ষমা প্রার্থী। তাই এইভাবেই মনসা দেবীর 16 প্রচারের পুজো প্রচার হলো মর্তলোকে।